আবার সংসদে আমার আপা মমতাজ আপা গান শোনাতো পিতাকে নিয়ে, মাতাকে নিয়ে, বোনকে নিয়ে। আর যখন নেত্রী চলে গেল আমার মমতাজ আপা কোনো গান ডেলিভারি দিল না। ঠিক না বেঠে? আমি বললাম, ওরে নেত্রী, ওরে মমতাজ আপা, তোর মতো নেমো খারাপ হয় না। ওরে জাহেল, ওরে নেমো খারাপ, ওরে বেঈমান, তুই তোর যখন প্রেমিক ছেকা দিয়ে চলে গেল তখন গান গাইলি, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। তোর প্রেমিকের থেকে শেখ হাসিনা কি কম কুমা হয়ে গেল? কথা কয় না। এরপরে যখন তোর স্বামী দাগা দিয়ে চলে গেল তখন আবার গান গাইলি, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। গেছে না গায় নাই? অথচ নেত্রী চলে গেল, কোনো ফাটাফাটির গান হইল না। ঠিক না বেঠে? এই জন্যই বললাম বেঈমান নেমো খারাপ। আমি শিখাই দিলাম, ওগো মমতাজ আপা একটা নরমাল গান তো গাইতে পারো। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার ছিল না? ছিল না, কিন্তু গাইল না। হয়তো বা গাচ্ছে, কি গাচ্ছে? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালানো, আর চায়ের দোকানে বসে বিড়ি টানে আর বলে আপা ফিরবে। কথা কয় না? এটা লজ্জা থাকা উচিত না? খেলা হবে পাকামো। একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালাই গেল। এখনো তুমি আশা করো তোমার বুবু আসবে, আসবে, কিন্তু বুবু আইবা, তুমি আইবা গো, তুমি আইসা বুবু সিয়ার পাইবা না। ঠিক না বে ঠিক? বুবু আসবে, বুবু আসবে রে, আইসা বুবু আবার সে আর পাইবে না। আমি বললাম যে আমার দেশে আমার খুব কষ্ট লাগলো যে এমনি তো নরেন্দ্র মোদী নাকি আমাকে ডক্টর ইউনূসের সাথে মিটিং করবে না, ওর তো বিশাল দাম, তো এই জন্যই মিটিং করবে না। ডক্টর ইউনূসও বললো অসুবিধে নেই, তোরা করলো কি না করলো কি। পরে কি থাইল্যান্ডে ঠিকই নরেন্দ্র মোদী সহ ওনার সাঙ্গপাঙ্গরা যে বসে আছে, ডক্টর ইউনূস মানে আমাদের অফিসার যখন ঢুকলো বলছে ওম শান্তি নম নম। ঠিক না বে ঠিক? ছাত্ররা ক্লাসে অপেক্ষায় থাকে না, স্যার ক্লাসে অপেক্ষায় থাকে? কারা অপেক্ষায় থাকে? স্যার যখন ঢোকে ছাত্ররা উঠে দাঁড়ায় না, বসে থাকে। আমরা ভিডিওর মাধ্যমে কি সেটা দেখেছি? পাকামো ডক্টর ইউনূস তো চেনো না, পাগল। ওর আবুল হায়াত আল্লাহ বাড়াই দিক বলে না, আমি ওর আবুল হায়াত আরো দরকার। ঠিক না বে ঠিক? শুধু তাই না, ওম শান্তি নমো নমো করেই ক্ষান্ত হয়নি। আমার ডক্টর ইউনূস একটা কাজ করলো, আমার খুব খারাপ লেগেছে। যে আমার মনে হয় কি কি বলেছে, ইংরেজিতে বলেছ তো আমি অত ভালো বুঝবো না, তবে বাংলা হলে এরম হতে পারে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার, কারণ সে পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের এই নিয়ে আমাদের এখানে খাতি দেয়,
তারপরে যে টানেল করেছে, এক্সপ্রেস ওয়ে করেছে, এক্সিভেটেড ওয়ে, এইসব অনেক কিছু করেছে, বিমান, এয়ারপোর্ট সব করেছে। তা আমাদের উন্নয়নের জন্য শেখ হাসিনার আবার একটু দরকার, ঠিক না বে ঠিক? আবার একটু দরকার। কারণ জয়শঙ্কর বলেছে আমাদের দেশের সবচেয়ে কল্যাণ চায় নাকি ভারত। শুনেছেন কিনা আপনারা? জয়শঙ্কর বলেছে আমাদের দেশের কল্যাণকামী নাকি সবচেয়ে অন্য দেশের তুলনায় বেশি হইল ভারত। এই জন্যই আমার কথা হলো, যদি এত কল্যাণকামী হোস তাহলে আমাদের দেশে যেই নেত্রী এত উন্নয়ন করলো, ওর আব্বা দেশ দিয়ে গেল, সেই নেতৃত্বরা নিয়ে গেলি কোন আন্দাজে? আমাকে দরকার আছে না নাই? ডক্টর ইউনুস বলল তুই আমাকে কারেন্ট দিবি না, আদানির কারেন্ট বন্ধ করে দে, তুই আমাকে পানি দিস নে, অসুবিধে নেই। মানে অসুবিধা নেই বলিনি, বলি সেগুলো তো দিতে হবে। তাও যদি না দিস, গরু দিবি না, অসুবিধা নেই। পেঁয়াজ তোর ওই আলু ও না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে নেতৃত্ব দে, ঠিক না বে ঠিক? কিন্তু দাদার কথা হইলো না, পাইছি যখন ছাড়বো না। মানে ওই যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, কথা কই না, সাধনার পরে, অনেক সাধনার পরে। হ্যাঁ, সময় তো আর 5 মিনিট আছে, 11টার মধ্যে না অনেকের পরীক্ষা আছে, যুবকরা আসছে, তো আর কথা না বাড়ানো ঠিক হবে। 5 মিনিটে মোনাজাত করে দিই। হ্যাঁ না, এই কয় খেলা হবে বাবা রে। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন কিনা? কে ছিলেন? বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম সাবেক আমির মতিউর রহমান নিজামী হাফিজাহুল রাফি রাহিমাহুল্লাহ বললেন, ও আমার সন্তানেরা, আমি ফাঁসির কাস্টে যে ঝুলবো, আমি কি পরে যাব? লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার কবর দেওয়ার জন্যে পাবনা সাথিয়াতে যাবে কে? তোমাদের মাকে সাথে নিও না, অনেক দূরের রাস্তা, জার্নি নিতে ক্লান্ত হবে, অসুস্থ হয়ে পড়বে। সুতরাং তোমাদের মাকে সাথে নিও না। কবর খনন করার জন্য কারা যাবে? আমার দাফন কাফনের জন্য ঢাকা থেকে কারা যাবে? এমন ভাবে সুন্দর করে নিশ্চিন্ত মনে এমন কথা বলতে পারে, তারা আর কেউ নাই, তারা আর কেউ নয় যারা আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদন করে দেয়, যারা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলে আল্লাহ, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর রাস্তায়, তোমার রাস্তায় বিশ্ব প্রতিপালক, তুমি তোমার কাছে আত্মসমর্পণ করে দিলাম, তোমার জন্য নিবেদন করে দিলাম। তারা যদি জেলে যায় তাও তাদের দমাতে পারে না, তারা যদি ফাঁসিতে ঝোলে তাও তাদের কান্না ঝরে না, তারা যদি নির্যাতনের মধ্যে পড়ে তাও আত্মসমর্পণ করে না, তারা যদি জীবন প্রাণঘাতীর সম্মুখীন হয় তাও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায়, চেয়েছে। বরং তাদের চিন্তামুক্ত থাকার অন্যতম কারণ হলো, আমার সাইফুল্লাহ বিন কুরবান ভাই, উনি তো থাকেন কোথায়? যশোরে। গরু পুষার তেমন তো রাস্তা নাই, কিন্তু আমার সাইফুল ভাই থাকেন গ্রামে, মাঝে মাঝে ধান কাটেন, পাট ধন, জামাতের ইউনিয়ন আমির, মাঝে মাঝে ধান কাটেন, তারপরে পাট ধৌত করেন, নিজের কাজ নিজে করেন, অনেক কষ্ট করেন। দিনের জন্য যখন মাঠে যায় তখন কৃষক, যখন পাট ধোয় তখন একজন পাট ধৌতকারী, আবার যখন ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেয় তখন নেতা। আজকে ফিলিস্তিনের মিছিলে স্লোগান দিয়েছে, তখন উনি একজন স্লোগান দাতা। এমনি ভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যেখানেই যাবে সেখানেই সব জায়গায় পারফরমেন্স ভালো করবে, এটাই তো ঠিক, বলেন ঠিক না ঠিক? আর পারফরমেন্স ভালো না খারাপ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের? 2টা মন্ত্রণালয় দিয়েছিল, সেই 2টা মন্ত্রণালয় আলহামদুলিল্লাহ কোনো দুর্নীতি কি পাওয়া গেছে? আমার সফরসঙ্গীদের মধ্যে 2 জনের নাম তো বারবার বলি, কিন্তু আরো 2 জন আছেন। আমার মোহাম্মদ ভাই, ছোটবেলার আমার ক্লাসমেট, আজকে এসেছে, বলল তোমার সাথে যে আসা হবে এটা তো কল্পনাও করি নাই। তো আসছে, কিন্তু দুঃখজনক, স্বাস্থ্য এত বেশি যে উঠার পরে আমার টায়ার বাস্ট, গাড়ি পাংচার হয়েছে। তো উনার একার দোষ না, কারণ আরো 4 জন ছিল। আমার ভাই একটু স্বাস্থ্য বেশি। আর আমার বিএনপির নেতা গঙ্গানন্দপুর ইউনিয়ন আমার লাকি ভাই, উনি বিএনপি হইলেও আমাদের প্রতি অত্যন্ত পজিটিভ, অত্যন্ত মানে বলা যায় যে বিএনপি জামাত ইসলাম। আলহামদুলিল্লাহ, উনিও খুবই মানে ইসলামের জন্য 5 ওয়াক্ত নামাজি
এবং ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য নিবেদিত প্রাণ। এই যে আমার পাশে একটু হাত উঁচু করলে দেখতে পাবেন, বিএনপি করেন, কিন্তু ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে, ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে সর্বাত্মক সহযোগিতা ওনার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাইদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। তো আমার সাইফুল ভাই গরু পালন করে, এই গরু একটা খাইতে দেওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়ে এসেছে, কিন্তু আমার সাথে সফরে আসার কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, 11টার পরে বাড়ি ফিরবে। গরু মাঠে খাইতে যে ওই গরু যেখানে খাইতে দিছিল পাশে ছিল একটা বন, জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে। বাঘ বের হওয়ার পরে গরুরে দিয়েছে দৌড়ানি। গরুরে ধরার জন্য যখন বাঘ দৌড়ানি দিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়, গরুর সাথে, বাঘের সাথে কি গরু দৌড়ায় পারবে? পারলো না, পারবে না। এই চিন্তা করে গরু চিন্তা করলো এখন মেধা খাটাইতে হবে, যেহেতু দৌড়াইয়ে পারা যাবে না, কি করা যায়? পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন, কাদাওয়ালা জমিনে দিয়েছে লাফ। 4টা হাত পা ওই কাদার মধ্যে ডেবে গেছে। বাঘও ধরার জন্য ওই গরু যখন লাফ দিয়েছে, বাঘও লাফ দিয়েছে। বাঘের দৌড়ের গতি ছিল বেশি, এই জন্য গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে, কারণ দৌড়ের গতি তো বেশি। তো ও 3 হাত সামনে, ওরও 4 হাত পা কাদার মধ্যে কি ডেবে গেছে। যাওয়ার পরে গরু কোনো টেনশন ছাড়া পার পরে পা তুলে দিয়ে আমার মোহাম্মদ ভাইয়ের মতো পান খাচ্ছে। পান তো না, মানে জাবর কাটানো আর কি। আর বাঘ চিন্তা করছে আমি কি করি বের হব, কাদার মধ্যে থেকে ছুটাছুটি, মানে নিজের হাত পা খুব টানাটানি করতেছে, কোনো লাইন হয় না। গরুর দিকে খালি তাকায় আর দেখে শালা জাবর কাটে। কয় শালা তুই তো মানুষই না। আমার আবার এই শব্দগুলো না বলাই ভালো, মানে আমার এই হয়ে যাই, এটা এই হয়ে যাওয়াটা বন্ধ করে দিতে হবে। আল্লাহ আমার হেদায়েত করুন, বলে না আমিন। মানে দিন যত যাচ্ছে, আমি বলছিলাম যে আগে, আজকেও আমার একজন ভাইকে ইবনে সিনা হাসপাতালে বলছিলাম যে আগে শার্ট প্যান্ট পরে বেরোইতে পারতাম, কিন্তু এই বছর আর শার্ট প্যান্ট পরারও কোনো রাস্তা নেই। মানে দিন যত যাচ্ছে তত শার্ট প্যান্ট পরা তো হারাম না, কিন্তু মানে পরিবেশ, সামাজিকতা, বর্তমান সিচুয়েশন আমাকে আর শার্ট প্যান্ট এগুলার পরতে দিচ্ছে না। তো এই জন্য আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো আসলে সময় আসছে যে আর বলা হবে না। যে সময় আসছে সেই কথাগুলো আর বলা যাবে না। তো যাই হোক, এখন মানে বাঘের তো মিজাজ খারাপ হয়ে গেছে, এই জন্য এই কথাটা বলেছে আর কি, ধরে নেন যে শালা তুই তো মানুষই না। কেন? বা গরু বলছে ভাই কে কি হয়েছে? কি হয়েছে মানে এই কাদার মধ্যে তুই দিলি লাফ। আমি যদি তোরে ধরতাম তাইলে আমি খাতাম, এটা ঠিক, তুই মারা যাতিস, কিন্তু আমি তো বাঁচতাম। আর তুই যদি দৌড় দিয়ে পালাই যাতিস তাহলে তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম, দুজনে বেঁচে থাকতাম। কিন্তু আকামটা করলি কি, কাদার মধ্যে দিছিস লাভ। এমন কাদা, ওই যে ইঁদুর মারার জন্য যে আঠা দেখেন না বইয়ের মতো মেলায় রাখতে, মানে ওতে পড়লি ও ওতে আরো জড়ায়। তো এই কাদার মধ্যে দিছিস লাভ, এখন না তুইও বেড়াইতে পারবি, আমিও বেড়াইতে পারবো। তো গরু বলছে তো ভাই অসুবিধে কি? তো বাঘের মিজাজ আরো খারাপ হয়ে যাওয়ার কথা না। অসুবিধে কি মানে? বলছে কোনো অসুবিধা হয়ে কাজ নেই। আমার দুঃখ হইল যে এই বিপদের মধ্যে আমি যখন চিন্তায় আমার টেনশন বেড়ে যাচ্ছে, মানে চিন্তায় টেনশন বেড়ে যাচ্ছে আর কি, সেই সময় তুই জাবর কাটাচ্ছিস কই না আন্দাজে, এটা কদিন। গরু বলছে বাঘ, ওগো বাঘ ভাই, তোমারে যদি আমি ওয়াজ করে শুনাই তাহলে বুঝতে পারবা কি ওয়াজ। ওগো বাঘ, তুমি থাকো বনে আর আমি থাকি কোথায়? আমি থাকি লোকালয়ে, আমি থাকি মানুষের মধ্যে, সমাজের মধ্যে। আমি একজন মানুষের গোলাম, আমি একজন মানুষের কাছে আমার মাথাটা নত করেছি। আমি সাইফুল ইসলামকে বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার মালিক সাইফুলকে বলেছি, ওগো সাইফুল ইসলাম, আমি আমার নাঙল টানা, আমি আমার গাড়ি টানা, আমি আমার জোয়াল টানা, আমি আমার বাসুই দিয়া, আমি আমার দুধ দিয়া, আমি আমার বাসুর দিয়া সব তোমার জন্য কুরবানি করে দিলাম। আয়াতের অর্থ বুঝেছেন তো? গরু কি বলিছে? আমার নাঙল টানা, আমার জোয়াল টানা, আমার গাড়ি টানা। তুমি যদি বলো ডাইনে তাহলে আমি ডাইনে যাব, তুমি যদি বলো বামে আমি বামে যাব। এমনকি আমার সাইফুল, আমার মালিক, উনি যদি আমার জবাই দেওয়ার জন্য নিয়ে যেয়ে খুঁটির সাথে বেঁধে রাখে, একটা গরুরে যেখানে কুপাবে ওই জায়গায় আমার বাইতে রাখলো, আমি বসে জাবর কাটাবো। কথা কয় না, ওখানে বসে গরু জাবর কাটাই কিনা?
কারণ ওর সন্তুষ্ট মানে মালিকের সন্তুষ্ট, মালিক সন্তুষ্ট মানে ও সন্তুষ্ট, ঠিক না বেঠিক? গরু নিবেদিত প্রাণ মালিকের কাছে সঁপে দিয়েছে, আত্মসমর্পণ করেছে, বলেছে ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। গরু বলিস আমার নাঙল টানা, জল টানা, গাড়ি টানা, এমনকি আমার যেদিন জবাই করি ভাগাই দিবা, সব তোমার জন্য। এই জন্য গরুর টেনশন নেই। কেন টেনশন নেই বলছো গো বাঘ ভাই? এই জন্যে আমার মালিক সাইফুল ইসলাম উনি মাহফিলে গিয়েছে কবির বিন সামাদের সাথে, রাত্রে বাড়িতে এসে গোয়াল ঘরে টস মেরে যখন দেখবে আমি নাই, তখন কি করবেন? উনি চলে যাবেন, আসবেন আমার খুঁজার জন্য মাঠের মধ্যে লাইট মেরে, যখন 5 ব্যাটারির লাইট মেরে খুঁজবে, খুঁজতে খুঁজতে কাদার মধ্যে আমারেও দেখবে, তোমারেও দেখবে। দেখার পরে উনি ইউনিয়ন আমির, উনার সাথে বিএনপিরও সখ্যতা আছে, লাকি ভাইয়ের নেতৃত্বে আর উনার নেতৃত্বে মাহবুবুর রহমান সহ সব গড়ে এসে আমারে তুলে নিয়ে যাবে, আর তোমার এইখানে পিটাইয়ে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। এইবার বলো আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? ঠিক না বেঠে? আমি জাবর কাটাবো এই জন্যই কারণ আমি একজনের কাছে আমাকে সমর্পণ করে দিয়েছি, আমি আত্মসমর্পণ করেছি। যেমন আত্মসমর্পণ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, বলেছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো আল্লাহ, আমি সমস্ত দিক থেকে আমার মুখটা তোমার দিকে ঘুরাই দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোনো মুশরিকদের সাথে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন। এমন আত্মসমর্পণকারী হওয়ার দরকার আছে না নাই? আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আলোচনা করতে চাই সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটা মাক্কি সূরা, নাজিল হয়েছিল এমন সময় যেই সময় আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে পারতেন না বলে ফরিয়াদ করেছিলেন, ওগো রব, তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, অথবা তুমি যদি ওমরের মতো একজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে তোমার ইসলামের ভাবমর্যাদা বেড়ে যেত। এই দোয়া যেই সময় আল্লাহর নবী করেছিলেন সেই সময় এই সূরাটা নাজিল হয়েছিল। সূরার নাম কি? সূরা তাহা। সূরার নাম কি? সূরা তাহা। এই সূরার 55 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করি, সবাই পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। কোথায় পড়ি আমরা? বলেন। আমরা যে কবরস্থানে পড়ি কোন কারণে পড়ি? কিসের কারণে? ওই কবরস্থানের ওই মানুষটার এই আয়াতটা ওখানে পড়তে হবে কেন? আমি এটা খোঁজার জন্য, আমার এক খালু মারা যাওয়ার পরে হঠাৎ চিন্তা হলো আমি একটু তাইলে খুঁজে দেখি যে এই আয়াতটা আসলে ওখানে কেন পড়া লাগবে। তো খুঁজে খুঁজে যা পাইছি আপনাদের বলতে চাই, শুনতে রাজি আছেন? শুনবেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সত্যি কি শুনতে চান? শুনতে চান? হাত টান টান করেন তো। হ্যাঁ, করেছেন? ঝড় উঠে গেছে, ঝড় উঠে গেছে, এখনই শেষ করে দেব। আমি তো সঙ্গীত শোনাবো কয়েকটা, আমার যুবকের আয়োজন করেছে, পহেলা বৈশাখ, একটু আরো টান টেনে করেন। আবার আমরা কি বলেছি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কিনা? আমাদের নামাজ নেন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সেই জন্য তো অবশ্য বললাম। হ্যাঁ, আমাদের মাহফিল আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাহফিল ছোট হইলেও, মানে মাহফিলটা তো আমার ভাইজান ঘরোয়া পরিবেশে করেছেন, ছোট হইলেও এখানে মিডিয়া দেখেছেন কতগুলো? প্রতিটা মিডিয়ার ভিউজ এরকম, কোনোটা 1 লাখ, কোনোটা 50,000, কোনোটা তার বেশি 2 লাখ, গড়পড়তে 1 লাখ যদি ধরেন, এখানে প্রায় 20টা মতো ক্যামেরা আছে। তার মানে 2 মিলিয়ন মানুষ আমাদের সাথে রয়েছে। কয় মিলিয়ন? 2 মিলিয়ন, মানে কত? 20 লক্ষ। কয় লক্ষ? 20 লক্ষ মানুষ আমাদের সাথে কিন্তু রয়েছেন। সম্মানিত ভাইরা, তো হাত উঁচু করাইছিলাম কারেন্টের মধ্যে, তো আবার দেখে আর জোরে জোরে হাত উঁচু করেন। অনেকেই বুঝতে পারছেন যে কেন। বাম হাত নামান, বাম হাত নামান, ডান হাতটা এরম নাড়েন নাড়েন। ঝড় উঠে গেছে, ঝড় উঠে গেছে। সুতরাং এই ঝড়ের মধ্যে
আমরা কিছু ঝড়োভাবে কাজ করতে চাই। সেটা হলো হাতটা মুঠ করতে হবে, মুঠ করে নিজের পকেটে না থাকলে পাশের পকেটে ঢুকাই দেন। নিজের পকেটে যদি না থাকে তাইলে কি পাশের পকেটে ঢুকান, ঢুকায়ে যে যা পারেন। আজকে এই আয়োজনে একটু খরচ রয়েছে, এই খরচটা আমরা আমাদের কারা দেবে? আমরাই দেব। তো এই জন্যে আমিও ব্যক্তিগতভাবে আমি আল্লাহ বলেছি আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ইমানদারের এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। আমি চাবো আমি দেবো না, তাহলে আল্লাহ আমার বাটাম টানবে না? তো আমি 500 টাকা দিলাম, আল্লাহ দানকে কবুল করুন। আপনারা 500, 100, 1000, 2000, 2 লাখ, 2 লাখ তো নিয়ে আসার কথা নেই। হ্যাঁ আমার